হ্যালো স্মার্ট ডিজিটাল মার্কেটার, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকে কিওয়ার্ড রিসার্চ পর্বের থার্ড ভিডিও হবে। এই ভিডিওতে আমরা শিখব নতুন দুইটা সফটওয়্যার অথবা টুলসের মাধ্যমে কিভাবে ভালো মানের কিওয়ার্ডগুলি খুঁজে বের করা যায়। কারণ আমাদের কাজ হলো এখন মানে বায়ারের যে কোনো পণ্যের কিংবা যে কোনো বিজনেসের কিওয়ার্ডগুলো আমরা যেন সহজেই খুঁজে বের করতে পারি, ঠিক না? কিওয়ার্ড খুঁজে বের করাটাই হলো আমাদের এখন মুখ্য উদ্দেশ্য। কাজে যে কোনো ব্যবসার, যে কোনো সেবা, যে কোনো বিজনেসের কিওয়ার্ডগুলো আমরা যেন সহজে খুঁজে বের করতে পারি, এর জন্য আমাদের কিওয়ার্ড বের করাটাই আগে শিখতে হবে। আমরা আজকে নতুন দুইটা টুলস অথবা সফটওয়্যারের ব্যবহার শিখব। তার আগে আমার যে দুইটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা যারা দেখেন নাই সেটা একটু দেখে আসি, ঠিক না? কারণ ধারাবাহিকতা থাকতে হবে। আপনারা যদি ধারাবাহিকতা বজায় না রাখেন তাহলে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন না। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম, মানে আলোচনা করেছিলাম হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ডের একটা পরিচিতি দিয়েছিলাম। আপনারা অবশ্যই প্রথম ভিডিওতে দেখবেন। তারপরে বলেছিলাম যে টাইপস অফ কিওয়ার্ড, শর্ট টেল, লং টেল কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে কিওয়ার্ড রিসার্চ কেন এত এসেনশিয়াল এটাও আলোচনা করেছিলাম। আমি এখানে ডিটেলস বলবো না, জাস্ট একটা ব্রিফিং। তারপরে কিওয়ার্ড সার্পার আমরা কিভাবে গুগলে এক্সটেনশন যোগ করে কিভাবে কিওয়ার্ড সার্পারের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এটা বলেছিলাম। সেকেন্ড ভিডিওতে বলেছিলাম হাউ টু ফাইন্ড কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হবে। এই আলোচনা আমি সেকেন্ড ভিডিও থেকে বলেছিলাম, ঠিক আছে? আমাদের অসংখ্য টুলস আছে, সফটওয়্যার আছে, এগুলো ব্যবহার শিখতে হবে। আমরা অনেকগুলো না শিখলেও অন্তত 6-7টা টুলস ব্যবহার আমাদের শিখতে হবে। কারণ এগুলো পেইড এবং উন্নত মানের কিওয়ার্ড আমাদেরকে ফ্রি ব্যবহার করার সুযোগও দিয়েছে, কাজে আমরা ফ্রি ব্যবহার করাই শিখবো। সেক্ষেত্রে আমি এই দ্বিতীয় যে ভিডিও আমার, এখানে আমি বলেছিলাম যে গুগলেরই একটা সার্ভিস গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই দ্বিতীয় ভিডিওতে। এখানে আপনারা অনেক ভালো মানের কিওয়ার্ড সহজে খুঁজে বের করতে পারবেন, কাজে এই দ্বিতীয় ভিডিও দেখবেন। আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটা হলো এই যে দুইটা টুলস, কিওয়ার্ড সিটার এবং কিওয়ার্ড রিভিলার। এই দুইটা টুলসের মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারি, ঠিক আছে? আমরা আজকে বিস্তারিতভাবে এই দুইটা টুলসের ব্যবহার শিখবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তারপরে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরো গুরুত্বপূর্ণ আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো দেখবো, খুঁজে বের করবো, রিসার্চ করব, তারপরে বায়ারকে কিওয়ার্ড কিভাবে সাবমিট করবে, এইসব ডিটেলস বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। আশা করি 6-7টা ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে। আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওগুলো দেখলে পরে আপনারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার মতো যোগ্যতা অর্জন করবেন, ঠিক আছে? তাহলে চলুন আমরা আলোচনা করি। আমি বলেছি আপনাদেরকে আজকে দুইটা টুলসের ব্যবহার শেখাবো। একটা হলো কিওয়ার্ড সিটার। এই যে কিওয়ার্ড সিটার, আপনারা কিওয়ার্ড সিটার লিখে গুগলে এসে কিওয়ার্ড সিটার লিখে এন্টার দিলে পরে এই পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনারা এই যে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আমাদের এত কিছু জানার দরকার নেই। আমাদের জানার বিষয় হলো আমরা কোন লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি এটা জানতে হবে। আমরা বায়ার কি ইউনাইটেড স্টেটের না বাংলাদেশের না ইউকে এর, এই বিষয়গুলো জানতে হবে আমাদের। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে রাখবো, আমরা ইংলিশে কাজ করি। তারপর এখানে আছে আবার ক্লাসিক, ইউটিউব, অর্থাৎ আমরা যদি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে ইউটিউব এটাকে সিলেক্ট করব। কোনো প্রোডাক্টের জন্য যদি করতে চাই সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের এটা সিলেক্ট করব। নিউজ রিলেটেড কোনো কিছু যদি কিওয়ার্ড রিসার্চ করতে চাই সেক্ষেত্রে আমরা নিউজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন ক্লাসিকে রাখবো। এখানে আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটা কিওয়ার্ড টাইপ করে রেখেছি, এটা হলো আমাজন বুক। আমি আগেও বলেছি যে আমাদের মাথায় অনেক সময় বায়ার একটা কাজ দিল, কিন্তু কি কিওয়ার্ড হতে পারে, মানে কিওয়ার্ডের কোনো আইডিয়াই নেই। কিন্তু আমরা যখন একটা ওয়েবসাইট স্টাডি করব তখন অন্তত তার প্রোডাক্ট সম্পর্কে, তার সার্ভিস সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া হবে, ঠিক না? কথার কথা একটা বায়ারের একটা কাজ দিল, সেখানে সে বই প্রমোশন করতে চায়, বইয়ের ব্যবসা করতে চায়, ঠিক না? এটা আমাজনের মাধ্যমে ব্যবসা করতে চাই ধরা যাক। সেক্ষেত্রে আমাদের আইডিয়া কিছু নেই, আমরা লিখলাম শুধু আমাজন বুক, ঠিক আছে? অ্যামাজন বুক লিখে আমরা জাস্ট এখানে এই যে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে স্টার্ট শিটিং এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, এই যে দেখেন অসংখ্য কিওয়ার্ড অটোমেটিক চলে আসছে, দেখছেন? এই ব্যবহারগুলো তো আমাদের শিখতে হবে। এখানে অসংখ্য,
আমি তারপরে এখন যে বিষয়টা বলবো কিভাবে বের করতে হবে, এটা তো আপনাকে দেখালাম, একটা উদাহরণ আমি দেখাইছি। এখন আমি যে বিষয়টা সবসময় গুরুত্ব সহকারে বলি সেটা হলো লং টেল কিওয়ার্ড। এখানে আপনারা দেখেন যে শর্ট টেল, লং টেল দুইটা কিওয়ার্ডই আমাদেরকে সাজেস্ট করছে। 1 থেকে 2টা শব্দের যে কিওয়ার্ড, এগুলো হলো শর্ট কিওয়ার্ড, আর 3টা থেকে 5টা অথবা 6টা এটা হলো লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন কম, এই কারণে লং টেল কিওয়ার্ডের মাধ্যমে সার্চ ইঞ্জিনে সহজে আসা যায়। কাজেই আমরা সবসময় 3-এর অধিক যে কিওয়ার্ড, 3-এর অধিক শব্দের যে কিওয়ার্ড, এগুলো আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার এখন এই যে আমাজন রিলেটেড কিওয়ার্ড, এখান থেকে আমি যদি 100টা বাছাই করতে চাই, এই 100টা বাছাই করতে গেলে আমাকে এখান থেকে আমি অনায়াসেই অসংখ্য কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। যেখানে আমাজন রিলেটেড কথা, আমাজন বুক কভার টেমপ্লেট, এই যে আমাজন কেডিপি বুক কভার, আমাজন বুক টেমপ্লেট ওয়ার্ড, আমাজন অডিও বুক, অর্থাৎ আরো স্পেসিফিক যদি আপনি লিখতে পারেন, এটা হবে হলো আপনার ওয়েবসাইটের উপর বেস করে। একটা ওয়েবসাইটে আসলে কি স্পেসিফিক একটা সাবজেক্ট অবশ্যই আছে, বইয়েরও একটা অনেক সময় হেলথ রিলেটেড বুক হতে পারে। আপনি যদি হেলথ রিলেটেড বুক লিখেন, আমাজন হেলথ বুক, এটা লিখে আপনি যদি এন্টার দেন, অসংখ্য ভাবে হেলথ রিলেটেড আসবে। যদি ফিটনেস, নতুবা যদি মেকআপ, যে কোনো আপনার যে কোনো একটা বিষয়টা আপনাকে জাস্ট ওই কথাটি লিখতে হবে। ঠিক আছে? ওই কথাটি লিখে আপনি সার্চ করবেন, অসংখ্য এইভাবে কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত কত উন্নত মানের মানে কিওয়ার্ড টুলস এগুলো। কাজে এই ব্যবহারগুলো অনেকেই আসলে জানে না, কিংবা অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু এখান থেকে আপনারা অনেক সহজে নিতে পারবেন। আমাদের কাজ হলো কিওয়ার্ড সংগ্রহ করা। 100টা, 200টা, 300টা যা কিওয়ার্ড দরকার আছে আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। ঠিক আছে? এখান থেকে নিয়ে আমরা পরে রিসার্চ করব যে মানে কতটুকু প্রফিটেবল, কতটুকু এগুলা আসলে কতটুকু সার্চ হয়, সার্চ ভলিউম গুলো আমাদের দেখতে হবে। বায়ারদেরকে তো আমাদের মানে লোকেশন অনুযায়ী সার্চ ভলিউম দিতে হয়। তারপরে ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কেডি, এগুলো দিতে হয়। কস্ট পার ক্লিক, এই তথ্যগুলো দিতে হয়। এগুলো আমরা রিসার্চ করে করে দিব, কিন্তু আমাদের প্রথম কাজ হলো এগুলা খুঁজে বের করা। তো আশা করি আপনারা এই এই টুল সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছেন। আমি যাটুকু দেখিয়েছি এইটুকু জানলেই হবে। এখানে অনেকগুলো অপশন থাকবে, এগুলোর কাজ ভিন্ন ভিন্ন, অনেকগুলো বিষয় আছে, এগুলো জানার দরকার নেই। আমাদের উদ্দেশ্য হলো কিওয়ার্ড খুঁজে বের করা। আমরা জাস্ট বায়ারের লোকেশন জানবো, তারপর এখানে তার ইউটিউবের জন্য না প্রোডাক্টের জন্য না কি সার্ভিসের জন্য, এগুলো জানবো। তারপর আমরা জাস্ট এই যে স্টার্টে ক্লিক করব। ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন। আমি এই বিষয়ে আর যাব না। আপনাদেরকে একটা নতুন একটা আইডিয়া দিলাম, নাম হলো কিওয়ার্ড শিটার। তাহলে আমি এটা কেটে দিই, আমি আরেকটা আপনাদেরকে বুঝাবো, সেটা হলো কিওয়ার্ড রিবিলার। এই যে কিওয়ার্ড রিবিলার পরবর্তী টুলস, এটা মনে রাখবেন আপনারা। ওটা হচ্ছিল কিওয়ার্ড শিটার, আর এটা হলো কিওয়ার্ড রিবিলার। এই কিওয়ার্ড রিবিলারও অত্যন্ত জনপ্রিয়, এবং ডিজিটাল মার্কেটার যারা এসিও কাজ করে তারা অবশ্যই এটা ব্যবহার করে, এবং ফ্রিতে ব্যবহার করার জন্য এটা খুব একটা কার্যকরী একটা টুলস। এটার প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু আপনারা যদি কিনতে চান তাহলে অনেক টাকা খরচ করতে হবে। কাজে আমরা এটাকে ফ্রি ট্রায়াল যেহেতু দিচ্ছে আপনাকে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ইমেল ব্যবহার করে করে ব্যবহার করব। ঠিক আছে? এখন এই যে আমি কিওয়ার্ড রিবিলার মনে রাখবেন, কিওয়ার্ড রিবিলার গুগলে লিখে সার্চ করলে আপনার এই পেজে চলে আসবেন। এখানে আসার পরেই আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই যে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দেই। তারপর স্টার্ট নাও এখানে ক্লিক করি। দেখা যাক। ওয়েট, এখানে নেম দিতে বলছে, আমি জাস্ট একটা নাম দিই। দিলাম একটা, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। শক্ত পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। শক্ত পাসওয়ার্ড চাচ্ছি যেহেতু, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিই তাদের মনের মতো করে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
কিওয়ার্ড রিভিলার, আমরা থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, ঠিক আছে। আমরা চলে আসছি এখন লগ ইন। রিমেম্বার মি, your account is not verified yet, click here। আচ্ছা, নিশ্চয়ই আমাদেরকে মেল পাঠাইছে, ওই মেইল আমরা চেক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলে কনফার্মেশন একটা ইমেল অ্যাক্টিভেট করার জন্য পাঠাইছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে লিংক অ্যাক্টিভ ইউর ইমেল বাই ক্লিকিং অন দিস ফলোইং লিংক, ক্লিক করলাম। জাস্ট ওয়েট। এই যে সাকসেস দেখাচ্ছে, ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড, প্লিজ সাইন ইন। এই যে এখানে লগ ইন করবো। এখন আমরা কিওয়ার্ড রিভিলারে প্রবেশ করলাম, ঠিক আছে। তাহলে আপনাদের যে কোনো একটা ভ্যালিড জিমেইল লাগবে। ইমেল দেওয়ার পরে আপনারা তাদের এই এখানে লগ ইন করতে পারবেন, এটা মনে রাখবেন। এটা আপনারা একবারে পার্মানেন্টলি ব্যবহার করতে পারবেন। অনেক দামি একটা কিওয়ার্ড টুলস। এই যে এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে কিওয়ার্ড দিই, আমরা ওখানে ওই কিওয়ার্ড শিটারে যে ব্যবহার করেছিলাম যে কিওয়ার্ড, ওইটাই দিই এখানে। আমাজন বুক, এটাই দিলাম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই যে আমাজন বুক লিখে এই যে এখানে এই যে সার্চ অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এই যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে, ঠিক আছে। এখানে এই যে 10টা সার্চ রেজাল্ট দেখাচ্ছে, আমি এখানে বাড়াতে পারি। এটাকে আমি 25 যদি করি তাহলে আমাকে 25টা দেখাবে। এবং পরবর্তী পেজে যাওয়ার জন্য আপনারা এইভাবে দেখবেন, এই যে এইভাবে যাইতে থাকবেন। এই যে এখানে 50টা পেজ আছে, তাহলে প্রত্যেকটা পেজে 25টা করে 50টা পেজে কি পরিমাণে কিওয়ার্ড আপনাকে দিচ্ছে আমাজন বুকের উপর বেশ করে। এইভাবে যে কোনো কিওয়ার্ড আপনারা যে কোনো কিওয়ার্ড এখানে লিখে সার্চ করতে পারবেন। এখানে যদি আমরা যদি ওমেন ড্রেস দেই, দেখি কি কি বলে। এই যে এখানে ক্লিক করবো আমি, ওয়েট করেন। কিওয়ার্ড রিভিলার প্রচুর এসইও এক্সপার্ট যারা তারা ব্যবহার করে, যদিও পেইডটা অনেকেই ব্যবহার করে। এখন আমরা পেইডে ব্যবহার শিখবো পরবর্তীতে ধাপে ধাপে, আপনারা আমার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওমেন ড্রেস, হোয়াইট ড্রেস, সামার ড্রেস, ফর্মাল ড্রেস, মিডি ড্রেস, মেক্সি ড্রেস, এই যে অসংখ্য ড্রেস চলে আসছে। এইভাবে আমাদের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কিওয়ার্ড রিভিলারের মাধ্যমে, ঠিক আছে। তারপরে আপনার এই যে কান্ট্রি ওয়াইজ, বায়ারের যদি ইউএস এর হয়, ইউকে হয়, কিভাবে আপনারা খুঁজে বের করবেন এখান থেকে। এই যে এখানে ক্লিক করবেন, এই যে অলে ক্লিক করলে পরে যেখানে ব্রাজিল, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এখানে আপনারা খুঁজে বের হয় যে ইউকে, ইউনাইটেড স্টেট। এই যে এখান থেকে আপনারা যদি এখন ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট করি, এই যে ইউনাইটেড স্টেট চলে আসলো। এখন যা দেখাচ্ছে ইউনাইটেড স্টেটটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এটা আমরা চাই যে এটা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করবেন। আপনারা যদি মনে করেন এটা কপি করব, কপি করে অন্য জায়গায় ইয়া করবেন, এই যে কপি। তারপরে এই যে যদি ডিলিট দিয়ে দিতে চান, ডিলিট দিয়ে দিতে পারেন। এরকম অসংখ্য অপশন আছে আপনাদের, সমস্যা নেই। আর যদি আপনারা যদি এটা কিনতে চান তাহলে এই যে প্রাইসিং এ যাবেন। এই যে প্রাইসিং এ গেলে পরে আপনারা প্রাইসিং এর সমস্ত ইনফরমেশন পাবেন এখানে। কিওয়ার্ড রিসার্চ, এই যে বেসিক, ফ্রি, ফ্রি যেটা আমরা এখন দেখছি। তারপরে বেসিক এই যে $7, $90 পার ইয়ার। আপনি এটা সিলেক্ট করে একটা কন্টিনিউ দিলে পরে আপনারা কিনতে পারবেন। ধাপে ধাপে একটা প্রসেস আছে কেনার জন্য। আপনাদের ডুয়াল কারেন্সি থাকলে পরে আপনারা কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা প্রথম অবস্থায় চাই না যে খরচ করি, আগে ইনকাম করতে হবে। ফ্রি ভার্সন ইউজ করে তারপর আমাদের এগুলো ব্যবহার করতে হবে, পেইড ভার্সনগুলো ব্যবহার করতে হবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কিওয়ার্ড রিভিলার ব্যবহার করতে হবে, কিওয়ার্ড শিটার ব্যবহার করতে হবে। তো এইরকম আমরা আরো 2-3টা কিওয়ার্ড, নামি দামি কিওয়ার্ড টুলস গুলো ব্যবহার শিখবো। অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে হলো কিওয়ার্ড খুঁজে বের করা, ভালো মানের কিওয়ার্ড খুঁজে বের করা। বায়ার যে কিওয়ার্ডে দেখ, মানে যে প্রোডাক্টই দেখ আমরা খুঁজে বের করব, তারপর আমরা ওইটা অ্যানালাইসিস করব। আমাদের আরো অনেক রকমের টুলস আছে অ্যানালাইসিস করার জন্য, সেখানে আমরা ধাপে ধাপে যাব। আমরা কালকেও নতুন 2টা কিওয়ার্ড টুলস ব্যবহার শিখব, তারপরে আমরা রিসার্চ এর আলোচনাগুলো শুরু করে দিব। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন সবসময়, এবং পাশের বেল আইকনে প্রেস দিয়ে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।